1986 সালের সামরিক শাসনের অধীনে যে নির্বাচনটা হয়, তখন বিরোধী দলগুলি সবাই এক বাক্যে বলেছিল যে সামরিক শাসনের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। এমনকি বাংলাদেশের আরেকটি প্রধান দল আওয়ামী লীগের নেত্রী, তিনি চট্টগ্রামে বলেছিলেন যে যদি কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা হবে জাতীয় বেঈমান। কিন্তু মাত্র একদিনের মাথায় উনি নিজেই জাতীয় বেঈমান হয়ে গেলেন। উনি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত দিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া খুব স্পষ্টভাবে বলে দিলেন যে জনগণকে যে কথা আমরা দিয়েছি এই কথা আমরা রাখব। তাকে বলা হয়েছে রাজনৈতিক বোদ্ধারা, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাকে বোঝানোর চেষ্টা করেছে যে শহীদ জিয়ার শাহাদাত বরণের পরে দলের যে দুঃসময় এবং দলকে উনি কেবল পুনর্গঠিত করে নিয়ে আসছেন, এই সময়ে বিএনপি নির্বাচনমুখী দল, যদি নির্বাচন না করেন আপনি তাহলে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তখন তিনি বলেছিলেন আর কি যে একটা রাজনৈতিক দল নিঃশেষ তখনই হয় যখন সেই দলটি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, যখন সে দলটি কোনো চাপের মুখে আপোষ করে কিংবা কোনো লোভের জন্য তার নীতি বদলায়। আমি এটা করব না। এবং এটা এই যে তার সিদ্ধান্ত, বস্তুত এই একটা সিদ্ধান্ত তাকে শুধু ব্যক্তিগতভাবে আপোষহীন দেশনেত্রী বানায় নাই, বিএনপিকেও একটা প্রকৃত রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছে। এবং এর পুরস্কার তিনি পেলেন 1991 নির্বাচনে। প্রতিপক্ষরা বলেছে যে 20টি আসনও পাবে না বিএনপি, সেই জায়গায় উনি একাই 5টি আসনে বিজয়ী হলেন। যদিও সেই সময়ে আর এক নেত্রী 3টা আসনে নির্বাচন করে 2টাতেই পরাজিত হয়েছেন, কিন্তু উনি 5টা আসনে বিজয়ী হলেন এবং বিএনপি সবার চেয়ে বেশি আসন পেল এবং সরকার গঠন করল। এটা মানে দৃষ্টান্তটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির জন্য একটা মস্ত বড় শিক্ষা হয়ে থাকলো যে নীতির প্রতি দৃঢ় থাকলে, কোনো লোভ মোহের কাছে আত্মসমর্পণ না করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এই একই রকম অবস্থা কি 2008-এর পরেও হয়েছিল? কারণ 8-এর পর আমরা দেখলাম আওয়ামী লীগ আসলো এবং বিএনপির উপর চরম নির্যাতন হয়েছে। সেই সময় তো দলকে তিনি একাট্টা রেখেছিলেন। হ্যাঁ, মানে প্রচণ্ড চাপ সেই সময়ও ছিল। 11 সরকারের সময় আমাদের দলের প্রায় সিনিয়র প্রায় সব নেতার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা, সাজা দেওয়া হয়েছে অনেককে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, অনেকেই কারাগারে যেতে হয়েছে, অনেকেই কারাগারে আবদ্ধ ছিলেন, অনেকেই দেশের ভিতরেও আত্মগোপন করেছিলেন। তখন জরুরি অবস্থা চলছিল দেশে, যদিও মার্শাল ল ছিল না, কিন্তু সে সরকারকে বলা হয়েছে সেনা সমর্থিত সরকার। তারা বিভিন্ন জোনাল মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো করে তারা মানুষকে এক ধরনের সন্ত্রস্ত জীবনযাপনে বাধ্য করেছে। এবং সবচেয়ে বেশি চাপটা পড়েছে বিএনপির উপর। তো এটাই হয় সব সময়, যখন ব্রিটিশরা ভারতের স্বাধীনতা কেড়ে নিয়েছিল মুসলিম শাসকদের পরাজিত করে। প্রায় 200 বছর তারা ভারত শাসন করেছে। এই 200 বছরের কখনো মুসলমানদেরকে তারা বন্ধু মনে করে নাই। একইভাবে বিএনপির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে 11 সরকার। সে 11 সরকার বিএনপিকে কখনো মানে সুস্থভাবে চলতে দেয় নাই, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে। এবং তাদের সহযোগিতায় 2008 সালে নির্বাচনে
আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা ওই একই কাজ করেছে। ওরা করেছে, একাগ্র সরকার করেছে যে বিএনপির কাছ থেকে তারা ক্ষমতা কেড়ে নিয়েছে, অতএব বিএনপিকে কোনোভাবেই শক্তিশালী হতে দেওয়া যাবে না। আর আওয়ামী লীগ করেছে যে তার প্রবল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি, এটাকে যদি দমন করা না যায়, এটাকে যদি দুর্বল করা না যায়, এটাকে যদি ভঙ্গুর করা না যায়, তাহলে তাদের টিকে থাকা কঠিন হবে। তা এবং পরবর্তী নির্বাচনে নিশ্চয়ই বিএনপি বিজয়ী হবে।